হ্যালো। ওই আচ্ছা, তুই নিজেরে কি মনে করছস? আপনি কে কে বলছেন? আমি তোর বাপ। ও আপনি তাহলে মিস্টার, ঠিক আছে বললাম না। চপ বেয়াদ। তুমি তুমি রাগ করছো কেন বাবা? মানে আমি যদি গাধা হই আর তুমি যদি আমার বাবা হও তাহলে তুমি, ঠিক আছে বললাম না ওইটা। আম পাতা জাম পাতার মতন টাকাগুলির উড়াইতেছস, একটু মায়া লাগে না? না কেন? কারণ ওটা তো আমার বাবার টাকা। হ্যাঁ, এর লেগেই তো আমার জলে তোর জলে না। আচ্ছা বাজান, গাড়িটা কত দিয়ে কিনছিলি? মাত্র 9 লাখ টাকা। কি হলো বাবা? না, বুকের মধ্যে একটু ব্যথা উঠছে। আমার সারা জীবনেও এত দামি একটা গাড়িতে আমি উঠতে পারি নাই। বাবা তুমি এটা পারবা না। কেন? কারণ টাকা খরচ করার জন্য আলাদা এক ধরনের কলিজা লাগে, যেটা তোমার নেই। কি কি কইলি? আমার টাকা দিয়া তুই আমার সামনে ফুটানি করস? আমি আমি তোর ওই বাড়ি থেকে বাইর করে দেব। পারবা না। আমি কোর্ট থেকে ম্যাজিস্ট্রেট নিয়ে যাব। লাভ নাই। আমি থানা থেকে দারোগা নিয়ে যাব। আহা, কোনো কিছু করতে পারবো না। আমি 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 ঝাড়ু চালান দেব। ওই ঝাড়ু তোরে পিটাইতে পিটাইতে বাইর করব। বাবা ওই ঝাঁটা চালান দিতেও পয়সা লাগে, সেটা তুমি পারবা না। বেয়াদব, বাপের সাথে কিরম করে কথা কইতে হয় শিখস নাই? বাবা রাখি। ঠিক আছে, আমি তোর নামে জুতা চালান দেবো। জুতার বাড়ি খাইয়া যদি তুই মানুষ হস, ছাগল কোনহানকার। আসসালামু আলাইকুম। শোনো, এই তোকমার শরবতটা খেয়ালো, মাথা ঠান্ডা করো, সব ঠিক হয়ে যাবে। আমার মাথা ঠান্ডা আছে, তোকমার শরবতের কোনো দরকার নাই। শোনো, এই পোলাপানের কথা এত অস্থির হইলে চলে না, সব ঠিক হয়ে যাবে। এই যে আমি কইতেছি সবুর করো, সবুর পর সব। কি ব্যাককল মায়া লোক, বেহায়া মায়া লোক, আবার আবার স্বামীর নাম মুখে লয় ব্যাককল মায়া লোক। এই এত সুন্দর বাড়ি! হ্যাঁ, সব তোমার জন্য। এই বাড়িতে আর কে কে থাকবে? কেন? তুমি আর আমি। আর কেউ না? না না, আরো থাকবে, মনে করো ওই কাজের মানুষ থাকবে। ব্যাস, ব্যাস। তোমার সাথে আমি কথা বলবো না। কেন? তোমার এত সুন্দর বাড়ি আছে, এত দামি গাড়ি আছে, তুমি তো এই কথা আমাকে আগে কখনো বলনি। না, এটা বলার কি আছে? তাছাড়া একটু বাবার সঙ্গে হঠাৎ করে একটু রাগারাগি হলো, তাই এখানে চলে এসলাম। আচ্ছা, আমার কি আছে না আছে তাই দেখে কি তুমি আমাকে ভালোবেসছো? তুমি আমাকে দেখে ভালোবেসছো না? বলো ঠিক না? আর তুমি? আমিও তো তোমাকে দেখে ভালোবেসছি। তোমাকে নিয়ে কুড়ি ঘরে থাকলেও সেটা আমার জন্য জান্নাত। আচ্ছা, তোমার বাবা মা যদি আমাদের বিয়েতে রাজি না হয়? কি বলে? জীবন আমার, সংসার আমার, রাজি না হয়ে যাবে কোথায়? রাজি হলে হবে, না হলে হবে না। তবুও কেমন কেমন লাগে না? আরে বাবা রাজি হবে, ভালো কথা। তোমার বাবা মা আমার বিয়েতে রাজি হবে তো? 100 বার হবে। আর যদি রাজি নাও হয়, আমি তোমার হাত ধরে বেরিয়ে পড়বো, তখন যাবে কোথায়? এই জন্যই তো তুমি আমার জান্নাত। আর তুমি আমার মোহাব্বত মানে কি জানো তো? জানি গো, জানি। ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে আমরা জান্নাত গড়ে তুলবো। এনে বলো, চলো পুরো বাসাটা দেখে আসি। আসো, এটা হচ্ছে ড্রয়িং রুম, এখানে আসো। 10টা না 5টা না, একটা মাত্র ছেলে আমার, বাড়ি ছেড়ে চলে গেছি। তোমার সেই চিন্তা নাই, তুমি আছো গুলশানের বাড়ির চিন্তা নিয়া। আরে চিন্তারই তো কথা। যেই রকম ভাদাইম মাপলা তোমার, কখন যে কি কইরা বসে কোনো ঠিক আছে? ক। আর এই যে গুলশানের বাড়িটা যে কিনছিলাম, এটা কি আমি একা থাকার জন্য কিনছিলাম? আমি তো চাইছিলাম পোলা বড় হইছে, অরে বিয়া করামো, তারপরে অরে নিয়া, ওর পোলার বউটারে নিয়া
আমরা সবাই একসাথে মিলামিশা ওই বাড়িতে গিয়ে উঠব। কত স্বপ্ন দেখছিলাম, কিন্তু সব স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেল। দুঃস্বপ্ন হইব কেন? সুন্দর একটা মেয়ে দেখা ছেলেটার বিয়া করায় দাও, দেখবা ছেলে লাইনে আইসা পড়ছে। এরপরে আমরা ছেলে বউ নিয়া সবাই মিলা গুলশানের বাড়িতে গিয়ে উঠুন। তারপরে এক সময় নাতি নাতনি হইব, ওরা হাইসা খেলে বেড়াইব। এই নাতি নাতনি ছেলে বউ নিয়া আমাকে বাকি জীবনটা আমরাও হাইসা খেলে কাটাই দেব। আমি তো এই চিন্তা করেই এত সব কিছু করছি, কিন্তু তোমার পোলাই তো প্যাঁচটা বাজায় দিল। পোলা যদি প্যাঁচ বাজাইতে পারে, তাহলে তুমি বাপ হইয়া প্যাঁচ খুলতে পারো না? প্যাঁচটা তো খুলতেই চাই, কিন্তু পারি তো না, বুদ্ধি তো মাথায় আসে না। সারাদিন এত চিল্লাচিল্লি করলে মাথায় বুদ্ধি আসবো কই থেকে? এই জন্যেই তো কই সবুর করো, সবুর করো। আরে ব্যাকুল মায়া লোক, আমার স্বামীর নাম মুখে লয়, শরম করে না তোমার? শরম করে না? আচ্ছা ঠিক আছে, আজ এরা পেশাল বাদ দাও, এখন আমার কথা শোনো। ওই যে তোমার বন্ধু তোফা আর গুলশানারা আমার বান্ধবী, ওদের যে মেয়েটা আছে, হীরার টুকরা মেয়ে, এই মেয়েটাকে যদি একবার মহাব্বতের বউ কইরা ঘরে আনতে পারি, তাহলে দেখবা সব ঝামেলা শেষ হয়ে যাব। হ্যাঁ, তোমার ওই 420 পোলার লগে তোফা তার মাইয়া বিয়া দিব? তোফার তোর খায়া কাম নাই? দেখো, তুমি আমার ছেলেরা সবসময় 420 বলবা না, আমার কিন্তু মেজাজ ঠিক থাকে না। যেই পোলা বাপের ক্যাশের থেকে একদিনে 16 লাখ টাকা লয়ে যায়, বাপের বাড়ি দখল করে, সেই পোলা 420 কি? সে তো সন্ত্রাসী, মহাসন্ত্রাসী। তুমি থামবা? হার্ট ব্রেক করে থামতে কষ্ট হয়, তাই থামলাম। চলো আইজি আমরা তোফা ভাইয়ের বাসায় যাই, যাইয়া সব কথাবার্তা বইলা একে ঠিকঠাক করে ফাইনাল করে ফেলাই। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কোনো কিছু হইলে না, একবারই একবারে ফাইনালের মধ্যে ঢুকে পড়লা। ঠিক আছে, আমি যামু। আচ্ছা, আবার মিষ্টি টিষ্টি নিয়ে যাই তুইব নাকি? সারাটা জীবন খালি পয়সা রোজগারই করলা, খরচা করে দেখলা না। তোমারে না আজকে একটা হাসা কথা কই, টাকা কামাইতে না আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু টাকা খরচ করতে আমার না বুকটা ফাইটা যায়।